ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে যে আপনার টাকা নাই আপনি কি জানেন? আপনি যে আপনার আমানত যে সঞ্চয় আপনি ব্যাংকের মধ্যে জমা রাখছেন 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, ওই টাকাটা বর্তমানে যে ব্যাংকে নেই আপনি জানেন? কতটুকু জানেন আপনি? আপনি খবর দেখেন নাই যে দেশের শীর্ষস্থানীয় 12টি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে? একটা ব্যাংক কখন দেউলিয়া হয়? যখন পাবলিকের আমানতগুলা লুট করে নিয়ে যায়, ব্যাংক চলার মতো সক্ষমতা হারিয়ে ফেলে, তখন এই ব্যাংকটা দেউলিয়া হয়। আর আপনাদের মনে থাকার কথা, হাসিনা কিন্তু একটা আইন করছিল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয় তাহলে গ্রাহক পাবে 2 লক্ষ টাকা। আপনার যদি 5 কোটি টাকাও থাকে আপনি পাবেন 2 লক্ষ টাকা। এটা নিয়ে অনেক কিছু হয়েছে। অর্থাৎ হাসিনা যে এইভাবে ক্ষমতা ছেড়ে পালাইতে হবে এটা ভাবে নাই, ভাবছে ব্যাংক লুটপাট করলে অনেকগুলো ব্যাংক দেউলিয়া হবে, তারাও জানতো, সেজন্য আগ থেকেই বাঁচার জন্য এই আইনটা করছিল। ঠিক আছে। এখন হাসিনা সরকারের আমলা মন্ত্রীরা এবং হাসিনা নিজেও কিন্তু লুটপাট করে ব্যাংকগুলোকে খালি করে দিচ্ছে। আর এই ব্যাংকে যে টাকাগুলো খালি করছে, এই টাকাগুলো কিন্তু আপনি যে রাখছেন 50,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, ওই টাকাগুলো নিয়ে গেছে। এখন আপনি একসাথে 50 লাখ, 20 লাখ, 5 লাখ টাকা চাইলে ব্যাংক আপনাকে দিতে পারে না। কেন দিতে পারে না? আপনার টাকাগুলো ব্যাংকে নাই। ঠিক আছে। খোঁজখবর নেন কোন ব্যাংকে টাকা রাখছেন, ঠিকমতো আমানত পাইতেছেন কিনা, তখনই বুঝতে পারবেন যে ওই দুর্বল ব্যাংকগুলোর মধ্যে আপনি যে ব্যাংকে টাকা রাখছেন এটাও একটা কারণ। দুর্বল ব্যাংকগুলোর সংখ্যা প্রকাশ করা হয়েছে, নাম প্রকাশ করা হয় নাই কোন কোন ব্যাংক। বুঝতে পারছেন? আর শুনতেছি বর্তমান উপদেষ্টারাও নাকি, কিছু কিছু উপদেষ্টাও আপনার দুর্নীতির সাথে জড়ায় গেছে।